হ্যালো ব্রিডেবল কাহন প্লেয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিনি কাহন। এইটা একটা রেয়ার ইনস্ট্রুমেন্ট। এই রেয়ার ইনস্ট্রুমেন্ট আপনাদের কাছে কজনের কাছে আমি জানি না। যাদের কাছে আছে সবচেয়ে তো এই হচ্ছে ব্যাপার। এবারে বিষয়টা হচ্ছে যে মিনি কাহন কতজনের কাছে আছে আমি জানি না। যাদের কাছে আছে, যারা মিনি কাহন বাজান, তাদেরকে আমি একটা ভালো তাল আজকে দেখাবো। দেখবেন বলিউডের গানে তুম্বা, এই তালটা আপনারা খুব শুনে থাকবেন। তো এই তুম্বার তালটা কিভাবে আপনারা বাজাবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, বা তালটা কি ধরনের, সেটা ইন্টারেস্টিং তালটা আপনাদেরকে দেখাবো। এবং ভিডিওর এন্ড অবধি থাকুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন। দেখুন তালটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে এরকম তাল। দেখবেন যে এই তালটা আপনারা অনেকে শুনে থাকবেন বলিউডের গানে। এখন তো এইসব গান চলে না, মানে এখন এই বাজনাটা লোকে চলে না, কারণ এইগুলো বাদই পায় না লোকে। তো এটা তুম্বা দিয়েই নয়, শুধুমাত্র এটা মিনি কাহন দিয়েও, কিন্তু এই মিনি কাহন দিয়ে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, মানে যে কোনো কোম্পানির মিনি কাহন দিয়ে এইটাকে করা যেতে পারে। এই তালটাকে তোলা যেতে পারে। তালটাকে তুলতে হবে এবং তালটা কিভাবে বাজাবেন এটা দেখে নিন। তালটা কি আগে মাথায় রাখতে হবে, তালটা হচ্ছে এই তালটার জন্য আপনাদের যে এই যে আঙুলটা, এই যে একদম প্রথম আঙুলটা, এই আঙুলটা কিন্তু একদম ফ্লুয়েন্ট হওয়া দরকার, একদম ফাস্ট হওয়া দরকার। এই তা আপনাদেরকে ঠিকঠাক ভাবে মারতে জানতে হবে। তবলার তা যদি মারতে জানেন, তবলার তা হচ্ছে এইভাবে মারে। এই যে এইখানে কিন্তু মেন রহস্য লুকিয়ে আছে। এইটা যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের কখনো কাহন বাজাতে কোনোদিন অসুবিধে হবে না, মিনি কাহন। আর যে বড় কাহনগুলো আছে সেটা তো আপনারা এরকম ক্ল্যাপ মারছেন। বড় কাহনে এরকম আওয়াজ হবে। আমার পেছনে বড় কাহন রাখা আছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা কথা বলছি মিনি কাহন নিয়ে। তো মিনি কাহনে কিন্তু এই তা মারতে হবে। আপনি মিনি কাহনে যত আঙুলের ব্যবহার করবেন, তত আপনার তালটা তত ফ্লেক্সিবল হবে, তালটা তত সুন্দর হবে, এবং মনে হবে যে আপনি যেন তবলাই বাজাচ্ছেন, বা যে ইনস্ট্রুমেন্টটা মনে করে বাজাবেন, মনে হবে যেন সেই ইনস্ট্রুমেন্টেই বাজাবেন। মানে এটাকে এমনভাবেই তৈরি করা। তাহলে আপনারা একটা কাজ করুন, প্রথমে আপনারা এই তা মারাটা শিখুন, ঠিক আছে? একটা বিট, একটা তা, বিট, দুটো তা, দুটো তা, তারপরে এই বাঁহাত আসবে, এই বাঁহাত এলো, তারপরে দুবার, একবার আসবে, সরি। তাহলে এই ধারটা একটার পরে একটা, তাহলে 1 2 3 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা যখন পরপর বাজাবেন তখনই আর যদি মনে করেন যে বাঁ হাতটা দেবেন না, তাহলে কি করবেন? তাহলে ওই পরে যে বাঁ হাতটা, তার জায়গায় দুটো ডান হাত মেরে দেবেন। আমি একটা ভালো গান বলে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। गुलाबी आंखें जो तेरी देखी, सारा भी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। ঠিক আছে? दिल में मेरे ख्वाबों मेरे बस
আমি গানটা বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এই গুলাবি আঁখের যে এটা, এখন তো গুলাবি আঁখে অন্যরকম ভাবে বাজায়, কিন্তু অরিজিনাল যে গুলাবি আঁখে সেটা কিন্তু এইভাবে বাজানো হয়েছিল। এটা আমি যে দেখাচ্ছি ইউটিউবে এটা প্রথমবার, যত বড়ই হনু হোক এই ভিডিও কেউ কোনোদিন বানায়নি। আর এই কাহন দিয়ে, যে মিনি কাহন দিয়ে যে তুম্বা বাজানো যায়, তবলা বাজানো যায়, এটা কেউ জানে না। এটা আমি প্রথম ইনভেন্ট করছি, প্রথম ইউটিউবের পর্দায় আমি আনছি। আমার ভিডিওতে ভিউ আসবে না, কিন্তু একটা সময় মানুষ এই ভিডিওটা দেখবে, তাই সেই ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভিডিওটা আজকে করে রাখছি। যাই হোক, অনেক কথা হলো। তাহলে এইটা একদম কমপ্লিট একটা প্যাকেজ দেখিয়ে রাখছি, যারা দেখবেন ইন ফিউচার পরে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এইটা, আর না হলে যদি এরম ভাবে বাড়াতে চান তাহলে এইটা। তাই প্রথম একটা দেখাচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5 6, এটা কমপ্লিট হলো। 1 2 3, শেষেরটা 1 2 3, ট্যাক ট্যাক, বাঁ ডান বাঁ, ঠিক আছে? আর না হলে একবারই এই বাঁহাতটা ইউজ হবে, দুবার শেষে ডানারটা ইউজ করে দেবেন, ঠিক আছে? তাহলে এটা আপনারা যখন ফ্লুয়েন্ট তালে বাজাবেন তখন এরকম আওয়াজ বেরোবে, ঠিক আছে? পরবর্তীকালে ফিরে আসছে দেবমালা ভট্টাচার্য এরকমই ওড়না গায়ে দিয়ে।